প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.4-এর 74 নম্বর পৃষ্ঠা থেকে 30 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। তো এখানে দেখো 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুটি বীজগাণিতিক রাশি। এখন ক নাম্বার প্রশ্নে কি বলছে, প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তো এখানে আমরা লক্ষ্য করি 3x - 5y + 3z এবং 3x + 5y - z এই দুইটা বীজগাণিতিক রাশি। তো প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। প্রথম রাশি কোনটা? 3x - 5y + 3z। এই প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথম রাশিটির বর্গ নির্ণয় করি। 30-এর ক নাম্বার দেওয়া আছে প্রথম রাশি সমান 3x - 5y + 3z। অতএব প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। তো প্রথম রাশির বর্গ নির্ণয় করতে হলে 3x - 5y + 3z দিয়ে তার উপর আমরা হোল স্কয়ার করব। তাহলে প্রথম রাশিটির বর্গ হলো। এখন এখানে লক্ষ্য করো পদ কয়টি আছে। 3x একটা পদ, 5y একটা পদ এবং 3z একটা পদ, অর্থাৎ তিনটা পদ আছে। তো তিনটা পদের বর্গ নির্ণয়ের একটা সূত্র ছিল আমাদের। সে সূত্রটা হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca বা ac। তো এটা হচ্ছে আমাদের তিনটি পদ এর বর্গ নির্ণয়ের সূত্র। তো দুটি পদের বর্গ নির্ণয়ের সূত্র তোমরা জানো, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার এবং একটা মাইনাসের আছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো এই সূত্র দুইটা তোমরা জানো। যদি দুইটি পদ থাকতো তাহলে সেই দুইটা সূত্রের যে কোনো একটি অ্যাপ্লাই করে আমরা বর্গটা নির্ণয় করতাম, কিন্তু যেহেতু এখানে তিনটি পদ সেহেতু আমাদের অবশ্যই এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হলো এই যে সূত্রের ভিতরে সবগুলাই কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, আর এখানে একটা কি হয়েছে, মাইনাস হয়েছে। তো মাইনাসের কোনো সূত্র নাই। তো সেক্ষেত্রে এখানে আমরা এই যে এটাকে আমরা প্লাস তৈরি করব। তো কিভাবে প্লাসটা তৈরি করা যায় দেখো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দাও, দেওয়ার পর 3x কে আমরা a ধরি, এরপর এখানে প্লাস নিই, নেওয়ার পর এই যে বি তৈরি করার জন্য আমরা মাইনাস সহকারে 5y নিই, নিলে এটা হচ্ছে বি, প্লাস আছে প্লাস, এরপর কি আছে 3z। তো 3zটা আমরা এটাকে সি ধরি, ধরে সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার। তো আচ্ছা দেখো এখন যে a + b + c, তার মানে a হচ্ছে 3x, b হচ্ছে -5y আর c হচ্ছে 3z। তো a + b + c হোল স্কয়ার। তো এর সূত্র আমরা কি দেখলাম? এর সূত্র দেখলাম a স্কয়ার। তো a কাকে ধরেছি? 3x কে। a স্কয়ার সূত্রের প্লাস b স্কয়ার, b মানে 5y মাইনাস 5y হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার, c স্কয়ার মানে 3z। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস সূত্রের 2a মানে কি 3x, এরপর b মানে এই যে -5y প্লাস 2b মানে -5y c মানে 3z প্লাস 2ac, a হচ্ছে কোনটা 3x আর c হচ্ছে 3z। তো আচ্ছা দেখো এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এই যে বর্গের কাজ করব এবং গুণের কাজ করব।
তো 3 এর উপর স্কয়ার থাকা মানে 3 তিরিককে 9, তার মানে 9 x এর উপর স্কয়ার আছে x স্কয়ার, মাইনাস কে এই যে স্কয়ারটা ধরে নেই, তাহলে এখানে অর্থাৎ পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কাটা যায়, তাহলে মাইনাস কাটা গেলে কি হবে, প্লাস প্লাস আর প্লাস, তাহলে কি হবে, প্লাস হবে। আর 5 এর উপর স্কয়ার থাকা মানে 5 5 25, অর্থাৎ 25 ওয়াই এর উপর স্কয়ার বসবে, প্লাস আছে প্লাস। 3 এর উপর স্কয়ার থাকা মানে 3 তিরিককে 9, তার মানে 9 জেড স্কয়ার। আচ্ছা দেখো, এখন আমরা এটা গুণ করব, এই যে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 3 দুগুণে 6, 6কে আবার 5 দ্বারা গুণ, 5 6 30 এক্স ওয়াই, এটা প্লাস আর মাইনাস গুণ করলে আমরা কি পাবো, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ দুইটা দুই রকম চিহ্ন হলে মাইনাস হয়। তো 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণ 10, 10কে আবার 3 দ্বারা গুণ, 3 10 30, অর্থাৎ 30 ওয়াই জেড, প্লাস আছে প্লাস। 2 দ্বারা 3কে গুণ করো, 3 দুগুণে 6, 6কে আবার 3 দ্বারা গুণ করো, 3 6 18 এক্স জেড। তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় বর্গ। খ নাম্বারে কি বলছে লক্ষ্য করো, রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তার মানে রাশি দুটা কোনটা, এই যে 3x মাইনাস 5y প্লাস 3z একটা রাশি, এবং 3x প্লাস 5y মাইনাস z অপর আরেকটা রাশি। এই দুইটা রাশির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। নাম্বার খ, ধরি 3x মাইনাস 5y প্লাস 3z প্রথম রাশি সমান এ ধরি, এবং 3x প্লাস 5y মাইনাস z সমান বি ধরি, অর্থাৎ দ্বিতীয় রাশি সমান আমরা বি ধরি। তো আমরা জানি এ বি, তো এ বি এর অনুসিদ্ধান্ত কিন্তু তোমরা সবাই জানো। তো এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কারণ এখানে আমরা এ বি এর অনুসিদ্ধান্ত এর জন্যই অ্যাপ্লাই করলাম যে যদি দুইটি রাশির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলে, তো সেই ক্ষেত্রে এ বি এর অনুসিদ্ধান্তের মাধ্যমেই আমরা বর্গের অন্তরূপে প্রকাশ করব। কারণ হচ্ছে এখানে এ আর বি, এ একটা রাশি বি একটা রাশি, এই দুইটা রাশি গুণফল হিসেবে আছে, মানে গুণ আকারে আছে। এবং এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এ একটা বর্গ, আর এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এই আরেকটা বর্গ। তো দুইটা রাশির বর্গের অন্তর মানে যে বিয়োগ রূপে প্রকাশ হয়েছে। তো এর জন্যই আমরা এ বি এর অনুসিদ্ধান্ত ফেলবো। তো আচ্ছা, অতএব এ এ সমান আমরা কত ধরেছি, এ সমান ধরেছি দেখো 3x মাইনাস 5y প্লাস 3z। আচ্ছা, এ একটা রাশি দিলাম, এরপরে আছে কি বি, বি হচ্ছে কত, বি সমান হচ্ছে 3x প্লাস 5y মাইনাস z। তো 3x প্লাস 5y মাইনাস z। তো আচ্ছা, এই দুইটা রাশির গুণফল আকারে আছে। তো এই দুইটা রাশির গুণফলকে আমরা এখন কি করব, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। তো এখানে এটাকে যদি এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ বি, এ বি এর অনুসিদ্ধান্ত কি, এই যে এটা এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন আমাদেরকে লিখতে হবে কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এ ধরছি কাকে, এ ধরছি হচ্ছে 3x মাইনাস 5y প্লাস 3z কে, এটা হচ্ছে এ। এরপর সূত্রে প্লাস আছে, প্লাস বি, বি মানে কি, বি মানে যে 3x প্লাস 5y মাইনাস জেড, এটা হলো বি ডিভাইডেড 2, সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হোল স্কোয়ার দাও। এরপর এখানে যে সূত্রে মাইনাস আছে, মাইনাস সূত্রে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট করো, এর মান বসাবো। তো এর মান কোনটা, এই যে 3x মাইনাস 5y প্লাস 3z, এটা হচ্ছে এ। এরপর সূত্রে মাইনাস আছে, তো মাইনাস বি, বি কোনটা, 3x প্লাস 5y মাইনাস জেড। তো 3x প্লাস 5y মাইনাস জেড বাই 2,
সেকেন্ড ব্র্যাকেট করে তার উপরে হোল স্কয়ার। তো আচ্ছা, তো দেখো এখানে আমাদের কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এটাকে ধরলাম আমরা এ, আর দ্বিতীয় রাশিকে ধরলাম বি। এ বি, তার মানে দুইটা রাশির গুণফল আকারে আছে। এই দুইটা রাশির গুণফল সমান এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। তো আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে এই যে ভিতরের যে প্রথম বন্ধনীগুলো আছে সেই প্রথম বন্ধনীগুলো উঠায় দিতে হবে। তো উঠায় দিলে যে সেকেন্ড ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে এখানে 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস আছে প্লাস 3x প্লাস 5y মাইনাস z। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট করো বাই টু হোল স্কয়ার, মাইনাস আছে মাইনাস। আবার এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট করব 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস 3x। দেখো এই যে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস 5y, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, মানে একই রকম চিহ্ন হলে প্লাস হবে। জেড আছে জেড বাই টু হোল স্কয়ার। তো আচ্ছা, এবার দেখো 3x আর 3x একটাই, তো এখানে 3x আছে, 3xটা আমরা লিখে দিই 3x। এখানে মাইনাস 5y প্লাস 5y কাটা যায়, তাহলে থাকে কত 3z। 3z থেকে মাইনাস একটা জেড, এটা বাদ দিতে হবে। তো 3x আছে থাকলো, তাহলে এখানে 3z থেকে একটা জেড বাদ দিলে 2z বাই কত 2। এটা 3x, এটা x হবে। তাহলে 3x আর 3x যোগ করলে আমরা পাবো কত 6x। এটা হচ্ছে 6x মাইনাস 2z, এর উপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার মাইনাস। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি প্লাস 3x মাইনাস 3x কাটা যাবে, তাহলে থাকে কত এখানে 3z আর এখানে একটা জেড, অর্থাৎ এটাও প্লাসের জেড এটাও প্লাসের জেড। তো সেক্ষেত্রে প্লাসে প্লাসে কি হবে প্লাস, 3z আর একটা জেড যোগ করলে আমরা পাবো 4z মাইনাস 5y মাইনাস 5y। তো মাইনাস চিহ্ন দুটারই পূর্বে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুইটা যোগ হবে। 5y আর 5y যোগ করলে আমরা পাবো 10y আর বাই 2 আছে 2, এর উপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে নিচের হরের 2টা হটায় দিতে হবে। তো হরের 2টা হটানোর জন্য আমরা লব থেকে 2 কমন নিব। কমন নিলে কত পাবো 2 দ্বারা 2x কে ভাগ 6x কে ভাগ করো, তাহলে 3 দুগুণ 6, তার মানে 3x মাইনাস 2 দ্বারা যদি 2z কে ভাগ করো তাহলে 2 2 কাটা যাবে, থাকবে কত z আর বাই 2 আছে 2। এরপর সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কয়ার করি, মাইনাস আছে মাইনাস। আবার এখানকার হরের 2টা সরিয়ে দেওয়ার জন্য আমরা উপরে লব থেকে 2 কমন নেব। 2 দ্বারা 4z কে ভাগ করলে আমরা পাবো 2 দুগুণ 4, তার মানে 2z মাইনাস আছে মাইনাস। 2 দ্বারা আবার যদি 10 কে ভাগ করি তাহলে 5 দুগুণ 10, তার মানে 5y বাই 2 আছে 2, সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কয়ার। এবার দেখো 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়, 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কত, থাকে হচ্ছে 3x মাইনাস জেড তার উপর হোল স্কয়ার মাইনাস 2z মাইনাস 5y এর উপরে হোল স্কয়ার। তো এখানে আরেকটা কাজ করা যায়, এই মাইনাস 5টা আগে নেওয়া যায়, 2zটা আগে পরে নেওয়া যায়। তো এটাকে একটু সাজানোর জন্য মাইনাসটা কমন নিতে হবে, তাহলে তো এর দরকার নাই, যদি এরকমও রেখে দাও তাহলে সমস্যা নাই। তো এটাই প্রমাণিত বা প্রুভড আমরা লিখতে পারি, প্রুভড। তো এ হলো আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার দেখি আমরা গ নাম্বার প্রশ্নে কি আছে। গ নাম্বারে বলছে
দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 55xyz সমান z³ এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা সাইড আছে, অর্থাৎ যদি বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ z³ প্রমাণ করব। যদি দ্বিতীয় রাশিটির মান শূন্য হয়, তো দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হচ্ছে 3x প্লাস 5y মাইনাস z। এটার মান কত করতে হবে? শূন্য করতে হবে। আচ্ছা, নাম্বার গ দেওয়া আছে দ্বিতীয় রাশি 3x প্লাস 5y মাইনাস z। দ্বিতীয় রাশিটির মান কত ছিল? শূন্য। তো দ্বিতীয় রাশিটির মান সমান শূন্য। তো অতএব এখানে দ্বিতীয় রাশি সমান কত? দ্বিতীয় রাশি হচ্ছে 3x প্লাস 5y মাইনাস z সমান শূন্য। তো এখানে এক কাজ করব, 3x প্লাস 5yটা এখানে রেখে দেব এবং মাইনাস জেডটাকে পক্ষান্তর করব, করলে পরে প্লাস জেড হবে। তো এখানে বা দিতে পারো। তো অতএব 3x প্লাস 5y সমান হচ্ছে জেড। তো এখন প্রমাণ করতে হবে কি? এখানে লেফট সাইড আমরা ধরি, লেফট সাইড। তো লেফট সাইডে কি আছে দেখো, লেফট সাইডে আছে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে z³। তো আচ্ছা, এখন এই যে এখানে আমরা মান ভাঙাবো, এখানে 27x³ ভাঙিয়ে a³ তৈরি করব এবং 125y³ ভাঙিয়ে b³ তৈরি করব। করলে আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারবো। তো আচ্ছা, এখানে কিউব আছে, তো কার উপর কিউব করলে 27x³ হবে? তো আমরা জানি 3x এর উপর যদি পাওয়ার কিউব করি তাহলে 27x³ হয়। প্লাস আছে, প্লাস। আবার এখানে দেখতে পাচ্ছ যে কার উপর কিউব করলে 125y³ হবে। তো আমরা জানি যে 5y তার উপর কিউব যদি করি তাহলে 125y³ হবে। আর প্লাস এই যে 45xyz আছে, এটা আমরা রেখে দিই। তো আচ্ছা, 3x কে আমরা এখন a ধরবো এবং 5y কে b ধরবো। তো a³ প্লাস b³ এর সূত্র কি বা অনুসিদ্ধান্ত কি? তো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a। a মানে কত? 3x। b মানে কত? 5y। 3ab ইন্টু a প্লাস b। a মানে 3x প্লাস b মানে 5y। আর প্লাস 45xy আছে, xyzটা আমরা এটা রেখে দিই। তো আচ্ছা দেখো, a³ প্লাস b³ এর সূত্র পড়লো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর পরে যা আছে সেটাই বসিয়ে দিয়েছি। এখানে 3x প্লাস 5y এর মান একটা আছে, কত? 3x প্লাস 5y এর মান হচ্ছে z। তো এখানে 3x প্লাস 5y এর জায়গায় আমরা তার মান লিখবো কত? z। উপরে পাওয়ার কিউব আছে, কিউব মাইনাস 3 দ্বারা 3 কে গুণ করি, 3 তিরিককে 9, 9 কে আবার 5 দ্বারা গুণ করি, তাহলে 5 9 45। 45 xy আর 3x প্লাস 5y এর একটা মান আছে, মানটা কত? মান হচ্ছে z। তাহলে এখানে z প্লাস যা আছে তাই 45xyz। তো দেখো এখন এই যে মাইনাস 45xyz এবং প্লাস 45xyz কাটা যায়, তো থাকে কত? z³। তো এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছিল? এখানে আমাদের প্রমাণ করতে বলেছে কিন্তু এই যে লেফট সাইড, অর্থাৎ 27x³ 125y³ প্লাস 45xyz সমান এই যে z³ প্রমাণ করতে বলেছিল। তো z³ প্রমাণ হয়ে গেল। তো এখন আমরা এটাই লিখতে পারি যে এটাই হচ্ছে কি রাইট সাইড, রাইট সাইড। তো অতএব
আমরা এভাবে বলতে পারি যে 27 এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 125 ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস 55 এক্স ওয়াই জেড ইকুয়াল জেড কিউব প্রমাণ করতে বলছে, তাই এখানে আমরা প্রুভড লিখে দেব। আর দেখাতে বললে শুড লিখবে। তো এই হলো আমাদের 30 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 30 নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।